ছেলেকে বল্লা কামড় দিয়েছিল আর বাড়িতে আজকে অল্প কাজ ছিল, সেই জন্য বাবা সিমেন্ট বালি খোয়া এনেছিল। তো সকাল হতে না হতেই বাবা চা খেয়ে বাজারে বেরিয়ে যায়। তো আজকেও বাজার থেকে কচু শাক এনেছিল আর রুই মাছ আর শোল মাছ এনেছিল। শোল মাছ খেতে বাবা ভালোবাসে আর রুই মাছ খেতে আমি ভালোবাসি, সেই কারণে 2 রকমের মাছ এনেছিল। আর আগের দিনে ইলিশ মাছ ছিল আর এই যে একটু ডিম এনেছিল। ডিম খেতে আমার ছেলে খুব ভালোবাসে, সেই কারণে পছন্দের খাবারগুলোই এনেছিল। আর বিস্কুট এনেছিল, কেক মিষ্টি এগুলো এনেছিল সকালে চা দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার প্রতিদিনের ডিউটি। সকালবেলা আমি ভাত বসিয়ে দিয়েই মাকে মাছটা আগে ধুয়ে দিই। বাবা যেহেতু 10:30টার মধ্যে খাই, সেই কারণে বাবা একদম সকালে বাজার থেকে সব কিছু নিয়ে এসে দেয় আর আমি তাড়াতাড়ি সব কিছু নিয়ে ধুয়ে কেটে গুছিয়ে মাকে দিই। মা গিয়ে রান্না করে আর তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে মা কচু শাকটা নিজেই কাটছিল, বলছিল যে কচু শাকটা আমি কেটে দিই, আমার ছেলের গা হাত পা চুলকাবে, সেই জন্য মা আমাকে আর কাটতে দেয়নি, সেই কারণে মাই কেটে নিয়েছিল। যেহেতু আমাদের 3 রকমের মাছ আছে আজকে, বাবা আগের দিন একটা ইলিশ মাছ এনেছিল, অর্ধেক রান্না করেছিল আর অর্ধেক রেখে দিয়েছিল ফ্রিজে। তাই মাকে বললাম যে আজকে ইলিশ মাছ আর রুই মাছটা রান্না করো, রাত্রে না হয় রুই মাছটা রান্না করবা। সে কারণে আমি মাকে বেগুন আলু কেটে দিয়েছিলাম আর ইলিশ মাছের মাথাটা কচু শাকে রান্না করবে। আর এই যেখানে আমি রুই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাবা জানতো যে মাছ আছে, তাও বেশি করে মাছ এনেছিল। আর এই যে কাঁঠাল দেখতে পাচ্ছ, বাবা কালকে এনেছিল, তো মা এখানে ছাড়িয়ে রেখেছিল আর বলেছিল যে সবাইকে ভাগ করে দিয়ে খেতে। সেই কারণেই আমি কাকাদের বাড়িতে দিয়ে আসতে গেছিলাম। তো কাকাদের বাড়িতে দিয়ে আসার পরে আমি একটু স্কুলে গিয়েছিলাম, খিচুড়ির স্কুলে। তো আমার ছেলে সকালবেলা স্কুলে গিয়েছিলো, কিন্তু স্কুল থেকে ডিমটা আনেনি, তো আমি সেই ডিমটাই আনতে যাচ্ছিলাম। তো ডিম আনার পরে বাড়ি এসে দেখি যে আমার বড় ছেলেকে বোলটায় কামড় দিয়েছে। ও আমাদের ঘরের পেছনে একটা কলা গাছ আছে, এখানে খেলা করছিল দাও নিয়ে। তো এখানে ও বুঝতে পারিনি যে বল্লার চাচ্ছিল, এখান থেকে ওকে একটা কামড় মেরে দিয়েছে। কামড় দিয়ে ও এত কান্না করছিল, কিন্তু আমরা বাইরে দিক থেকে শুনতে পাচ্ছিলাম না। তারপরে ওইখানে কাকি গেল, ছোটো কাকি, তো দেখছিল যে ও কান্না করছিল। তারপরে বললো যে ওকে বল্লা কামড় দিয়েছে। বাড়ি 2 দিন আগেও ওকে 3টে বল্লায় কামড় দিয়েছিল ঘরের থেকে। আর ওর তো সব কোনাকাঞ্চি দিয়ে খেলে ঘরের, সেই জন্য আমরা খেয়াল করিনি যে ওইখানে ও খেলা করছিল, আমরা বাইরে কাজ করছিলাম আর ও ঘরের মধ্যে ছিল, সেই জন্য বুঝতে পারিনি। ও খালি কামড় খেয়েই বাইরে বেরিয়ে এসেছিলো আর বলছে যে কামড় দিয়েছে। পরে তো চুন ফুন লাগিয়ে দিলাম, পরে চুপ হয়ে গেল। ওকে দেখে মনেই হয় না যে ওকে কামড় দিয়েছিল বল্লায়। আর আমাকে পরে বলছিল যে ও আমাদের বাড়ি কাজ করছে, আমাদের কি ঘর দেবে, খুব শখ যে আমাদের একটা ছাদালা বাড়ি দেবে। তো সেই সব কথাই বলাবলি করছিল আমার সঙ্গে। আর এই যে এখানে আমার দেওর, ও তো সকালে দোকানে যায়নি, সেই কারণে বাবা ওকে বাড়িতে কাজ করতে বলছিল। ওই যে কাকুটার সঙ্গে ও কাজ করছিল আর ওই রাস্তাটা ঢালাই করছিল, কারণ বৃষ্টি হলে ওই রাস্তাটা দিয়ে একদম যাওয়াই যায় না। অর্ধেক রাস্তা ঢালাই করার আছে আর অর্ধেক বাকি ছিল, সে কারণে ও একটু কাজ করছিল। এখান থেকে একটা ড্রেন করে দিয়েছে ওইখান দিয়ে জল যাওয়ার জন্য। তো ওনরা সকালের খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়েছে। আমরাও সকালে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এই যেখানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।